মানুষ মেয়েদেরকে পর্যন্ত ভয় দেখাচ্ছে, জুজুর ভয়, যে ইসলাম যদি দেশে আসে তোমরা কিন্তু ঘর বন্দী হয়ে যাবা। কে বলেছে আপনাকে? মেয়েরা যারা এসেছেন, ইসলাম যদি বাংলাদেশে কোনোদিন কায়েম হয়, কোরআন আমার সামনে, আল্লাহর কসম সবচাইতে বেশি নিরাপত্তা পাবেন আপনারা। আর যত হক আল্লাহর কোরআন আপনাদের দিয়েছেন, তখন ওইটা পাওয়ার জন্য রাজপথে আপনারা নামবেন। আপনাদের সম্মান দিয়েছেন নবীজি কন্যা হিসাবে, বধূ হিসাবে, বোন হিসাবে, মা হিসাবে। একটা মর্যাদাও ছিল না, আছাড় দিয়ে পিটিয়ে মেরে ফেলতো আপনাদের। ইসলাম নেই আজ পর্যন্ত, এই কারণে 54 বছরে এখনো বাংলাদেশে যৌতুক মুক্ত হয়নি। অথচ 2 জন মহিলা পর পর চান। কি আপনারা 2 জন মহিলা পর পর গেলেন, একবার আইন পাস করতে পারলেন না যে বাংলাদেশকে যৌতুক মুক্ত আমরা করতে চাই? একবার তো সংসদে ঘোষণা দিলেই মুক্ত হয়ে যায়। অথচ নিজেরা 2 জন যাবার পর আজ এই দেশে যৌতুক মুক্ত হয়েছে। গতকালকে একজন বাবা কাঁদছিল, 3টা মেয়ে, তার 3টাই বিবাহধারী, কিন্তু ছেলেরা টাকা চায়। সে জামাই ঠিক করে, এমন দাবি করে, ও নিজেই খাবার পায় না, দাবি পূরণ করবে কি করে? এই 10টা যারা 2 জন ছিল দায়িত্বে, এই 2 জন মহিলা, এরা যদি প্রথমে সংসদে আইন পাস করে দিত যে বিয়ে করতে হলে আরো টাকা মেয়ের বাপকে দেওয়া লাগবে, ওই 3টা মেয়ে পড়ে থাকে। আপনাদেরকে যে সম্পদ আল্লাহ দিয়েছে, যদি সত্যি আপনারা নিজেদের মর্যাদা বুঝে পর্দার ভেতরে থাকতে পারতেন, আল্লাহর কসম পুরুষ মানুষ জোর করে হলেও টাকা ভিক্ষা করে হলে আপনার বাবাকে দিয়েও বিয়ে করত। এখন যদি আমার পানি পিপাসা লাগে, পানি নেই এলাকায় 50 কিলোর ভেতরে, শুধু ডাব আছে, এক একটা ডাব 2000 টাকা পিস। আমার পানি খাওয়া দরকার, পানি নেই, শুধু ডাব আছে, 2000 টাকা, তাই কি 5000 হলো, আমি কিনে খেতাম। বলেন বলেন, মেয়েদেরকে আল্লাহ ঠিক ওইভাবে বানিয়েছে। ওরা যদি সত্যি ওদের মর্যাদা বুঝতো, আর ইসলাম যদি দেশে থাকতো, পুরুষ মানুষ ভিক্ষা করে হলো দেনমোহরের টাকা জোগাড় করে বিয়ে করতো। অথচ এখন উল্টা করে তার আরো যৌতুক দেওয়া লাগছে। এই এলাকায় এটা আছে কিনা জানি না, এই যে